মালদার ঘটনা থেকে নজর দেব। সিভিক ভলান্টিয়ারকে দিয়ে কেস ডায়েরি লেখানোর অভিযোগ। চাঁচল আদালতের নির্দেশে গ্রেফতার করা হলো সিভিক ভলান্টিয়ারকে। তদন্তকারী অফিসার এবং সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ আদালতে। সম্প্রতি হরিশ্চন্দ্রপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। সিভিক ভলান্টিয়ারকে দিয়ে সাক্ষীদের বয়ান রেকর্ড করানোর অভিযোগ। সিভিক ভলান্টিয়ারকে দিয়ে কেস ডায়েরি তৈরি করানোর অভিযোগ। শুনানিতে কেস ডায়েরি দেখেই সন্দেহ হয় বিচারকের। এরপর চাঁচল আদালতের নির্দেশে গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। কোচবিহারে গিয়ে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার কাছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানালেন দলের কর্মী সমর্থকেরা। কলকাতার বৈঠক এড়াতেই কোচবিহারে গেছেন শুভেন্দু অধিকারী। কটাক্ষ করলেন কুণাল ঘোষ। ভোট পরবর্তী অশান্তিতে বৃহস্পতিবার ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েও পুলিশের বাধার মুখে ফিরে আসতে হয়েছে বিরোধী দলনেতাকে। জানিয়ে জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। আর শনিবার কোচবিহারে গিয়ে ঘরছাড়া দলের কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। আমরা বিজেপি করি, এটাই আমাদের অপরাধ। আর বলে কি তোমার মেয়ে কোথায় আছে, আনো ওকে, যেইখানে পাবো ওইখানে 15-20 জন মিলে ধর্ষণ করে ফেলে দিয়ে যাবো তোমার বাড়িতে। কতজন মতো দিনহাটার ঘরছাড়া আছেন আপনারা? দিনহাটার হবে 200 জনের মতন। উত্তরবঙ্গে ভালো ফল করলেও লোকসভা ভোটে বিজেপির হাতছাড়া হয়েছে কোচবিহার। হেরে গেছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আর ভোটের ফল বেরোনোর পর থেকেই তৃণমূলের হুমকি ও হামলার জেরে দলের বহু কর্মী সমর্থক ঘরছাড়া বলে অভিযোগ বিজেপির। কোচবিহারে বিজেপির সদর দফতরে সেরকম প্রায় 200 জন আশ্রয় নিয়েছেন। এই দিন তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা, ছিলেন নিশীথ প্রামাণিকও। আমাদের যে পরিস্থিতি, আমরা বাড়িতে চলতে পারতেছি না, আমরা কেমন করে বাঁচবো? আপনারা তো সবাই ঠিকঠাক জায়গায় থাকেন, আপনারা সাধারণ মানুষ দেখেন। আপনি একটু গ্রামে গ্রামে সবার বাড়িতে যান, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। আমরা বাড়িতে থাকতে পারবো না স্যার। আমি নিজে ছুটে এসেছি আমাদের এই সমস্যা বা আপনাদের এই সমস্যা সমাধান করার জন্য। আমাদেরও সীমাবদ্ধ ক্ষমতা আছে। ঘরছাড়াদের সঙ্গে সাক্ষাতের পর জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন শুভেন্দু অধিকারী। এদিকে লোকসভা ভোটের পর কোচবিহারের পঞ্চায়েত চিত্রেও এসেছে বদল। উত্তরবঙ্গের এই জেলায় মোট 128টি গ্রাম পঞ্চায়েত আছে। 2023-এর পঞ্চায়েত ভোটে জিতে বিজেপির দখলে আসে 24টি। কিন্তু লোকসভা ভোটের পর একে একে 7টি পঞ্চায়েত তৃণমূল দখল করায় বিজেপির দখলে রয়েছে 17টি। তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বিজেপি পরিচালিত অন্দারন, ফুলবাড়ি 1, নাটাবাড়ি 1, মাথাভাঙার লতাপোতা পঞ্চায়েতে। যতক্ষণ না নিরাপত্তা দিতে পারছি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, তাদের লাইভলিহুডের ব্যবস্থা করা এবং তাদের যা যা প্রয়োজন যেগুলো আমাদের দ্বারা সম্ভব, আমরা সে দায়িত্ব তাদের কাঁধে তুলে নিয়েছি। যতজন আহত হয়েছে চিকিৎসার দায়িত্ব পার্টি ইতিমধ্যে নিয়েছে, ভবিষ্যতেও নেবে। পঞ্চায়েত অফিস যেগুলো খুলতে দিচ্ছে না, লাগাচ্ছে, বিডিওকে জেলা শাসককে চিঠি করা হচ্ছে। যদি সেই চিঠি অনুযায়ী জেলা শাসক হস্তক্ষেপ না করেন তাহলে আমরা তাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ হব। জোর করে বিজেপির যিনি আগে ওখানে ছিলেন, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অপব্যবহার করে বিজেপি দখলদারি করেছিল। কোচবিহারে বিজেপি পরাজিত হওয়ার পর সেখানে স্বাধীনতার আনন্দ চলছে, মুক্তির আনন্দ চলছে। শুভেন্দু কোচবিহারে গেছেন, তিনি কোচবিহারে গেছেন কলকাতার তাদের দলের মিটিংটা অ্যাভয়েড করতে, কারণ ওই মিটিংয়ে ক্ষোভে ফুটছে আদি বিজেপি। একদিকে শুভেন্দু অধিকারী যখন কোচবিহারে, তখন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলায় ঘরছড়া দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করলেন দিলীপ ঘোষ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের দাবি, 4 জুন ভোটের ফল ঘোষণার পর থেকে ঘরছড়া রয়েছেন প্রায় 100 জন কর্মী সমর্থক। শুভেন্দু ভট্টাচার্য, বাচ্চু দাস, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।